জাত তুলে গালিগালাজ মামলায় দোষী শিক্ষক দম্পতি ২ বছরের সাজা ঘোষণা আদালতের। আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারকে জাত তুলে গালিগালাজ ও শ্লীলতাহানির অভিযোগে দোষী সাব্যস্ত হলেন রিষড়া শিক্ষক দম্পতি নাসিম আক্তার ও আনসারি খাতুন। আজ চুঁচুড়া আদালতের স্পেশাল কোর্টের বিচারক সঞ্জয় কুমার শর্মা তাদের ২ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। তবে ১,০০০ টাকার অ্যাপিল বন্ডে আপাতত মুক্তি পান তাঁরা। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর অভিযোগ দায়ের করেন অপরূপা পোদ্দার। অভিযোগ, ওই দম্পতির বাড়িতে বেআইনি কাজকর্ম হচ্ছে জানতে পেরে সাংসদ ও তার স্বামী সেখানে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। ৩৫৪ ও ৫০৬ ধারায় মুক্তি পেলেও তপশিলি জাতি উপজাতি অ্যাট্রোসিটি আইনে দোষী সাব্যস্ত হন অভিযুক্তরা। সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায়ের মতে, ২ মেয়ের অভিভাবক দম্পতির পারিবারিক পরিস্থিতির কথা মাথায় রেখেই আদালত কম সাজার রায় দিয়েছেন। দম্পতির আইনজীবী মৃন্ময় মজুমদার জানিয়েছেন, হাইকোর্টে আপিল করা হবে। ১ মাস সময় রয়েছে। যদি সাজার রায় বহাল থাকে তবে জেল খাটতে হবে। ফার্স্ট এডিজে হুগলি সঞ্জয় শর্মা অ্যাকিউজড পারসন নাসিম আক্তার আনসারি ও আনসারি খাতুনকে দোষী সাব্যস্ত করেছিলেন। এই মামলায় অ্যাট্রোসিটি অ্যাক্টের SC/STর সর্বোচ্চ সাজা ৫ বছর ছিল। সেই মামলায় আজকে সাজা ঘোষণার দিন ছিল। মহামান্য আদালত এই আসামিদের সকল পারিবারিক বিষয়, তাদের শারীরিক অবস্থা এবং তাদের সামাজিক স্ট্যাটাস বিবেচনা করে আজকে মহামান্য আদালত দয়া করে তাদের ২ বছরের সাজা দিয়েছেন এবং সেই সঙ্গে আন্ডার সেকশন 389 অফ CRPC অনুযায়ী তাদের আজকে জামিন মঞ্জুর করেছে। কেন কোনো ব্যক্তিকে যদি ৩ বছরের নিচে সাজা দেওয়া হয়, সেখানে মহামান্য আদালত আন্ডার সেকশন 389 অনুযায়ী কনসিডার করতে পারেন তাদেরকে জামিন দেবার আগামী দিনে অ্যাপিল ফাইল করার জন্য। সেই কারণে আজকে মহামান্য আদালত নাসিম আক্তার আনসারি এবং আনসারি খাতুনকে আজকে এই স্পেশাল 13/21 মামলায় আজকে তাদেরকে জামিন দিয়েছে। এরপর কি ওনারা কি উচ্চ আদালতে? অবশ্যই তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন এবং সে কথা মহামান্য আদালতও জানিয়েছে। এর জন্য ৫,০০০ টাকা তাদের জরিমানা করা হয়েছে। আর এই যে অবশ্যই তাদের যে পারিবারিক বিষয়, তাদের দুটো ছোট ছোট বাচ্চা আছে। একজনের বয়স ৮ বছর, একজনের বয়স হচ্ছে ১০ বছর। তারা ক্লাস 3-তে এবং ক্লাস 5-এ পড়ে। সেই বিষয়টা মাথায় রেখে এবং আনসারি খাতুন আগামীকাল রায় সম্বন্ধে শুনেছিলাম আর আজকে রায় হয়েছে। আমাদের রাজ্যতে বিচার ব্যবস্থার উপরে আমার পুরো ভরসা আছে এবং আদালত যা আজকে রায় দিয়েছেন, এই রায় থেকে আমি 100% সন্তুষ্ট। আর আমি থ্যাঙ্কস টু চুঁচুড়া জাজ কোর্ট এবং পিপি সাহেব, সবাইকে আমি থ্যাঙ্কসফুল যে আজকে যে বিচার হয়েছে সেটা একটা গরিব পরিবারের জন্যে যে আমরা নেমেছিলাম, যে গরিব পরিবারকে সেভ করার জন্যে আজকে ওই লোকটা শাস্তি পেয়েছে। আজকে ও বলছে যে আমি শিক্ষক, কিন্তু আগামী দিন আর কিছু বেরোবে, যখন তদন্ত করতে যাবে তখন আর কিছু বেরোবে, সেটা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু আজকে যে কোর্ট রায় হচ্ছে তাকে আমি মাথা পেতে নিচ্ছি এবং আমি খুব খুশি যে রায় যা হয়েছে সঠিক রায় হয়েছে।